হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু এর জীবন ছিল ত্যাগ, দানশীলতা এবং কঠোর পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত। তিনি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীই ছিলেন না, বরং তিনি ছিলেন নিজ হাতে কাজ করে উপার্জিত অর্থ দান করার এক উজ্জ্বল নক্ষত্র। হযরত জয়নাব রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত পরহেজগার এবং আত্মনির্ভরশীল একজন নারী। তৎকালীন আরব সমাজে অভিজাত পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ঘরে বসে থাকতেন না। নিজের হাতে কাজ ও উপার্জন করতেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু চামড়া প্রক্রিয়াজাতকরণ, ট্যানিং এবং সেলাইয়ের কাজে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি নিজ হাতে পশুর চামড়া পরিষ্কার করতেন, তা সংস্কার করতেন এবং সেই চামড়া দিয়ে জুতো, ব্যাগ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতেন। আয়ের পুরোটা দান করত গরিব দুঃখী মানুষকে। তিনি এই কাজগুলো শখের বশে করতেন না, বরং উপার্জনের উদ্দেশ্যে করতেন। তবে সেই উপার্জিত একটি টাকাও তিনি নিজের জন্য রাখতেন না। চামড়া সেলাই করে যা আয় হতো তার পুরোটাই তিনি এতিম, বিধবা এবং অভাবী মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। এ কারণে তাকে মাসাকিনদের, দরিদ্রদের মাতা বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা সেই মৃত্যুর পর আমার সাথে সবার আগে মিলিত হবে গু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর উম্মাহাতুল মুমিনিনরা, নবীপত্নীরা ফিতা দিয়ে হাত মেপে দেখছিলেন কার হাত বড়। কিন্তু হযরত জয়নাব রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর তারা বুঝতে পারলেন যে, এখানে লম্বা হাত বলতে দৈহিক দৈর্ঘ্য বোঝানো হয়নি, বরং দানের হাত বোঝানো হয়েছে। নবীপত্নীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে দানশীলা এবং তিনিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম ইন্তেকাল করেন। তার ইন্তেকাল ও শেষ সম্বল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু এর খিলাফতকালে যখন মুসলিমদের অনেক সম্পদ ছিল, তখন তিনি জয়নাব রাদিয়াল্লাহু কে বার্ষিক ভাতা পাঠাতেন। জয়নাব রাদিয়াল্লাহু সেই সম্পদ পাওয়ার সাথে সাথে পর্দার আড়াল থেকে কাপড় দিয়ে ঢেকে গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়ার আদেশ দিতেন। এমনকি যখন তিনি ইন্তেকাল করেন, তখন তার ঘরে দান করার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার জানাজার খাটটি সাধারণ হয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে, ইবাদত মানে কেবল তসবিহ পাঠ নয়, বরং নিজ হাতে কাজ করা, হনেস্ট লেবর এবং সেই উপার্জিত অর্থ দিয়ে মানবসেবা করাও শ্রেষ্ঠ ইবাদত। তিনি আমাদের দেখিয়ে গেছেন যে, আভিজাত্য পোশাকে নয়, বরং মানুষের উপকারে আসে এমন কাজের মধ্যে নিহিত।